বুয়েটের মেধাবী শিক্ষার্থী আফরাদ ফাহাদকে এই দেশে থাকা ভারতীয় দোসররা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে, তখন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বপ্রথম এই হত্যার প্রতিবাদে মিছিল করে এবং এর প্রতিবাদ জানায়, এবং আমরা তখন থেকেই আমাদের ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াই সংগ্রাম সূচনা করি। আমরা 2019 সালের 7 অক্টোবর লড়াই সংগ্রাম পরবর্তী সময়ে আমরা 7 অক্টোবরকে আগ্রাসন বিরোধী এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা দিবস হিসেবে ঘোষণা করি। আমরা 2020 সালের 7 অক্টোবর পলাশীর মোড়ে আগ্রাসন বিরোধী আহত স্তম্ভ আমরা এই আহত স্তম্ভ গঠন করি, নির্মাণ করি। কিন্তু এদেশে থাকা ভারতীয় দোসর ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনটি আমাদের উপর হামলা করে এবং আমরা যে আহত স্তম্ভ নির্মাণ করি সেটি ভেঙে ফেলে। আমরা বলেছিলাম তারা যতবার ভাঙবে আমরা ততবার গর্ব, এবং আপনার ভাইদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, সেই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। 2020 সালের পরবর্তী সময়ে আমরা 2021 সালেও আমাদের আহত স্তম্ভ নির্মাণ করি এবং 2022 সালে আমরা ঢাকার টিএসসি রাজু ভাস্কর্যে এখানে আগ্রাসন বিরোধী যে সমাবেশ ছিল আমাদের আপনার ভাইদের 3য় বিশ্ববার্ষিকীতে, সেটি আমরা কর্মসূচি পালন করার সময় আমাদের উপর ছাত্রলীগ নির্মমভাবে অন্যায়ভাবে আমাদের উপর হামলা চালায় এবং আমাদেরকে দফায় দফায় হামলার পরবর্তী সময়ে যখন আমরা মেডিকেলে চিকিৎসা নিতে যাই, সেখান থেকে আমাদেরকে আবার আমরা 999 ফোন দিয়ে পুলিশের কাছে সহযোগিতা চাই, যেখানে আমরা ছিলাম ভুক্তভোগী, আমাদেরকেই তারা আবার কারাগারে প্রেরণ করে। সেখান থেকেই আমাদের এই লড়াই সংগ্রাম সূচনা হয় এবং আজকের যে 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময় এই 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সূচনা করেছিলাম আমরা সেই সময় থেকেই। তো আজকের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল করার জন্য আপনার ভাইদের ভূমিকা ছিল তৎকালীন সময়ে অসহনীয়। আমরা এই আপনার ভাইদের আত্মত্যাগকে আমাদের আগামী দিনের পথ চলায় সবসময় স্মরণে রাখতে চাই। সকলকে ধন্যবাদ জানাই।